আজকে আমি পালং পনির করতে নিয়েছি। পনির প্রথমে পালংটাকে সিদ্ধ করে পুরো মিক্সিতে বেটে নিয়েছি, শুধু লবণ দিয়ে আর মিষ্টি দিয়ে। এতে দেবো আমি মটরশুঁটি আর পনিরটাকে আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে সফট হয়। পনির কিন্তু ভাজবো না। তার ভেতরে দেবো একটু কপিটাকে এবার একটু ভাজবো। প্রথমে কড়াইতে তেল দেবো। কড়াইতে প্রথমে সামান্য তেল, বেশি কিন্তু পালং পনিরে তেল লাগবে না, তেল দিলাম। দিয়ে কপিটাকে আগে ভেজে তুলব। কপিটাকে ভাজার সময় গাছটাকে বাড়িয়ে দিলাম। কপিটাকে আমি ভেজে নেব। কপিটাকে একটু হালকা ভেজে না নিলে ভালো লাগে। এরপরে দিয়ে দেবো কপিটা ওরা থাকবে দারচিনি। দারচিনিটাকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এবারে ভাজা হবে। পেঁয়াজটা ভাজার পরে মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দেওয়ার পরে পুরো হালকা, কিন্তু আমি কিন্তু খুব রিচ করছি না। এবারে মটরশুঁটিটা দিয়ে দেবো। তারপরে পনিরটাকে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে বাটা পালংটাকে দিয়ে দেবো। এটাতে নুন মিষ্টি সব দেওয়া। এবারে বাটা পালংটাকে দিয়ে দেবো। এইভাবে পনির সবজি দিয়েও করা যায়, শুধুও করা যায়। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে মাখাটা হবে। যে পালংটা বেটেছি তার ধোয়া জলটা এই দিয়ে দিলাম। এটা পুরো প্রোটিন খাবার, তো এটা কোনো অত বেশি তেল সাতলানো কোনো ব্যাপার নেই।
যাচ্ছে আমাদের পালং পনির শেষের দিকে হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে চিড়ে চিড়ে রেখেছি, এবার একটা একটা করে দিয়ে দেবো, কারণ এটা বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। নামাবার আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু টানলেই এই যে হয়ে গেছে পালং পনির। কাঁচা লঙ্কাটা একটু ফুটতে গেলে এটাকে ঢাকা দিয়ে রাখলে গ্যাসের ওপর পুরো থকথকে হয়ে থাকবে। তাহলে আমাদের পালং পনির করতে কী কী লাগলো দেখলেনি। ঘরোয়া রান্নাতে ঘরোয়াভাবেই করেছি। সোনার খাঁচা সেই তো একটু ঢেলে দেখায় সবাই, তাই আমিও একটু দেখালাম। এই যে বাটিতে ঢেলে ফেলেছি, এবারে চাপা দিয়ে রেখে দেবো। সবাই করে খাবেন, দেখবেন এরকম খেতে হয়, ভালোই লাগছে সবজি দিয়ে। পালং পনির আবার শুধু পালং দিয়েও হয়, যেটা ভালো খাবেন সেটাই করবেন। আমি ঘরোয়া রান্না বলে ঘরোয়া মতনই দেখালাম। সবাইকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, দেখবেন, দেখে করে খাবেন। মেন আমি কোনো কিছুতে নামিনি, আমার এটা শখে আমি এগুলো করি, করে একটু দেখাই, এটাই যা, আর কিছুই না।